আসসালামু দারুণ সুখবর, আইপিএল এর সূচিতে এলো বড় ধাক্কা ভাই। যুদ্ধের কারণে অ্যাটলিস্ট প্রথমত ধন্যবাদ যে আইপিএলটা হতে যাচ্ছে, যেখানে কিনা 17 দিনের আইপিএল মাত্র 12 দিনে নিয়ে আসা হচ্ছে। দেখেন, প্রথমত আইপিএল এর সূচিটা আমি প্রকাশ করতেছি, এর আগে আপনি পয়েন্ট টেবিলটা দেখে নেন। এখন পয়েন্ট টেবিলে রয়েছে 1 নম্বরে গুজরাট টাইটান্স, আরসিবি, পাঞ্জাব এবং আরো একটি দল, তার নাম আমি বলবো না, কেননা এখন পর্যন্ত তারা যদি কিন্তু মধ্যে রয়েছে। সো প্রথমত আরসিবির জন্য আমার মনটা খারাপ হয়ে যায় যে ভাই অ্যাটলিস্ট তারা যেন এবার ফাইনালটা খেলে, কেননা বিরাট কোহলি অলরেডি তিনি টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। বিরাট কোহলির ব্যাঙ্গালোর যদি এবার চ্যাম্পিয়ন না হয়, আমার মনে হয় না তারা আর কখনো চ্যাম্পিয়ন হতে পারবে। সো আপনি কি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন। তো এখন আমরা আসি শিডিউলে। সো শিডিউলটা আমি চেঞ্জ কেন বলতেছি, প্রথমত আগের ম্যাচগুলোই হবে, কিন্তু প্রতিদিন দুটো করে ম্যাচ হবে, একদিন হয়তো একটা করে ম্যাচ হবে। এখন কথা হচ্ছে 16 তারিখ থেকে যেহেতু ম্যাচ, তাহলে আপনার শেষ হবে, ফাইনালটা হবে 30 তারিখ। সো এখন এই শর্টকাটের মধ্যে খেলাটা যেহেতু শেষ হচ্ছে, আমাদের জন্য বড় স্বস্তি, কেননা আইপিএলটা কিন্তু একটাবার চিন্তা করেন, এই আইপিএলটা কিন্তু হওয়ারই কথা ছিল না। একটা সময় আমরা চিন্তা ভাবনার বাইরে ছিল সবকিছু। বাংলাদেশ এবং ভারতের সিরিজটাও বাতিল হয়ে যাচ্ছিল, এশিয়া কাপ বাতিল হয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাটলিস্ট আল্লাহর রহমত ভাই, কি বলবো, সবকিছু শান্তি ভাই। যুদ্ধ মানে যে সবকিছু ভাই, যুদ্ধটা সবকিছুই সমাধান কইরা আনবে না। এই যুদ্ধের কারণে হয়তো বা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমরা, কিন্তু দিন শেষে অ্যাটলিস্ট ধন্যবাদ জানাই দুইটা দেশকে। আমরা কে জিতলো কে হারলো সেটা দেখার বিষয় না, অ্যাটলিস্ট ভাই যুদ্ধের কারণে যে মানে আমাদের কতটা ক্ষতি হয়েছে সেটা আপনারা 2-3 পরে বুঝতে পারবেন। এখন অ্যাটলিস্ট পিএসএলটাও শুরু হয়ে যাবে, আইপিএলটাও রিসেন্টলি শুরু হয়ে যাবে, 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমার মতে এইবারের চ্যাম্পিয়ন হয়তো বা আমরা ব্যাঙ্গালোরকে দেখতে পাচ্ছি। আপনি কোন দলকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাই দেন তো, এবং আপনি খুশি কিনা একটু মন থেকে বলেন তো, আপনি খুশি কিনা যে আইপিএলটা আবার পুনরায় চলতেছে। দেখেন, আইপিএলটা ফ্যাক্ট না, আমি বলতেছি আইপিএলটা ফ্যাক্ট না। আমার কাছে ফ্যাক্ট ছিল বাংলাদেশ ভারত সিরিজ। এই আইপিএলটা কিন্তু পিছিয়ে সেপ্টেম্বরে করা হতে পারতো এবং হয়তো এইটাই প্ল্যানিং ছিল, কিন্তু দিন শেষে এটা যদি মানে সেপ্টেম্বরে যদি নেওয়া হতো, তাহলে বাংলাদেশ ভারত সিরিজটা বাতিল হয়ে যেত ভাই, এশিয়া কাপটা বাতিল হয়ে যেত। কারণটা আপনার আইপিএল যদি না হয়, তাহলে প্রতিদিন প্রায় 200 কোটি টাকার মতো লস হয়ে যাচ্ছে। সো এমনটা লস কেউ দিবে না, আপনি দিবেন? কখনোই দিবেন না। সো আপনি খুশি কিনা একটু কমেন্ট করে জানাই দেন জলদি জলদি জলদি, এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন প্লিজ কমেন্ট ফার্স্ট।